আসসালামু আলাইকুম, কম্পিউটার হেল্পিং হ্যান্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে একটা নতুন কাজ শেখাবো। কাজটা হচ্ছে কি, হোম মেনুতে বা হোম রিমুভ লিস্টে ফন্টের ব্যবহার। আপনারা কিভাবে ফন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের বাংলা, ইংলিশ, আরবি অথবা অন্যান্য ভাষা কীভাবে ভাষার ফন্ট কীভাবে ইউজ করবেন। আমরা প্রথম মাইক্রোসফট অফিস ওয়ার্ড চালু করে নেব। স্টার্টে ক্লিক করতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাইতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করতে হবে। 2010, 13, 16, 7 যেটাই হোক না কেন। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করি মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমাদের ওপেন হয়ে গেছে। এখানে আমাদের হোম মেনু, হোম রিবন লিস্ট অথবা হোম মেনুতে ফন্টের ব্যবহার করব আমরা। এখানে আমরা যখন লিখব ইংলিশ ফন্টে, যখন লিখব ইংলিশ ফন্ট সম্পর্কে আমরা বলেছি। ইংলিশ ফন্টে যখন লিখব আমরা নির্দিষ্ট একটা ফন্ট নেব, টাইম নিউ রোমান একটা ফন্ট দেওয়া আছে। এই ফন্টটাকে আমরা ব্যবহার করব, ঠিক আছে। এই ফন্টটা আমরা সিলেক্ট করে নেব, ক্লিক করে নেব। এটা হচ্ছে আমাদের ফন্টের ঘর। ফন্টের ঘরে গিয়ে আমরা টাইম নিউ রোমান ফন্টটাকে ক্লিক করব। আমরা যদি ইংলিশে লিখি তার মধ্যে আমরা বিজয় ব্যবহার করতে হবে। এখানে ফন্ট সাইজ দেওয়া আছে, আপনাদের কোনো ফন্ট সাইজ দেন তাহলে দিতে পারবেন। এখানে আমরা ফন্ট সাইজ আমরা বিজ দিলাম, সমস্যা নেই তাতে। আচ্ছা, এই যে বিজয় দেখে বিজয় 52টা আমরা লক্ষ্য করছি। এখানে আমরা যখন লিখব তখন আমাদেরকে এখানে চেঞ্জ করে দিতে হবে কোনটা, ইংলিশ ফন্টে লিখবো বিধায় আমাদের ইংলিশ ফন্টটাকে, ঠিক আছে, এবং বিজয় 52 সফটওয়্যারে ইংলিশ সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা এখানে এসে লিখবো হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ লিখলাম। আমরা তাহলে ফন্ট নির্ধারণ করে কিভাবে লিখতে পারি আমরা লক্ষ্য করলাম, তাই না। আবার লক্ষ্য করে আমি ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ফন্টের ঘরে গেলাম, আমরা টাইম নিউ রোমানটা লিখছি, কিন্তু এখন আমরা অন্য একটা ফন্টে লিখতে চাই। কিন্তু কথা হচ্ছে এই ফন্টটা আমরা ইংলিশ ফন্টে লিখে ফেলছি, কিন্তু আমরা অন্য একটা ফন্ট দেওয়া দরকার। কেটে দিয়ে ইংলিশের মতো একটা স্টাইল ফন্ট ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে অনেক ধরনের ফন্ট এখানে দেখা যাচ্ছে, আপনারা এই ফন্টগুলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে অনেক ফন্ট আছে, এই যে আমরা এখানে অনেক ফন্ট লক্ষ্য করছি, ঠিক আছে, লক্ষ্য করুন। হ্যাঁ, এখান থেকে আমি এই ফন্টটা দিলাম, মোনোটাইপ ফন্টটা দিলাম, ঠিক আছে, এই ফন্টটা দিলাম। দেখো ফন্টটা কেমন হলো, আমার সার্টিফিকেটের মতো ফন্টটা চলে যাচ্ছে, ঠিক আছে। আমরা এইভাবে কি করব, ফন্টগুলোকে ব্যবহার করব। তাও আবার লক্ষ্য করি, আমি এই নিচের লাইনে ইন্টার চাপলাম, নিচের লাইনে আসলাম, কারণ এখানে আমি বাংলাদেশ একটা বাংলায় লিখবো, বাংলাদেশ কথাটা বাংলায় লিখবো। এর জন্য আমাদের এই যে ফন্টের ঘরে এসে বাংলা ফন্ট দিতে হবে। বাংলা ফন্ট এখানে এই যে এটা একটা বাংলা ফন্টে ক্লিক করলাম, আমি বাংলা ফন্টটা ক্লিক করলে ক্লিক করলে সুতা নিয়ম যে, ঠিক আছে। এখানে বিজয় ব্যবহার করতে হবে। আবার বিজয়ে আমরা বাংলা যদি লিখি বিজয় ব্যবহার করতে হবে। এই যে আমরা এখানে ক্লিক করবো, তীরের মধ্যে চিহ্নটা নিচে দেখাচ্ছেন, ক্লিক করবো, করার পর এখান থেকে সুতানি এমজে বিজয় 52 আমাদের সুতানি এমজে সিলেক্ট করে দেওয়ার পর বিজয়, এখানে বিজয় 52 সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে ক্লিক করতে হবে পেজে। তারপর আমরা লিখবো বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। এবার আমরা বাংলা আরও অনেক ভাষা লিখতে, বাংলাদেশ বা অন্য অন্য ভাষা আমরা লিখতে পারি, ঠিক আছে। আপনি আরও ভাষা লিখতে পারেন, ঠিক আছে। আপনার আরও লিখতে পারেন, আপনার মনের মতো লিখতে পারেন। যেমন আমি লিখছি বাংলাদেশ, রাজশাহী, ক্ষমা, ঠিক আছে। আমি লিখছি তোমাকে চাই আরও কাছে। আপনারা এইভাবে লিখতে পারবেন। এভাবে বাংলা ফন্টগুলোকে আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি শিখলাম। আপনারা বাংলা ফন্টে কোনো বাংলা ফন্টে কোনো স্টাইল ইউজ করতে চান তাহলে আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমরা যাব, ফন্ট বক্সে যাব, ফন্টে যাব। আমরা এখানে আরও ফন্ট আছে, ঠিক আছে, আরও ফন্ট আছে, বাংলা ফন্ট, অনেক ধরনের বাংলা ফন্ট আছে। আপনারা সেগুলো সিলেক্ট করবেন, এই দিলাম, ঠিক আছে। আপনারা এইভাবে ফন্টে ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।